সো আজকের ভিডিওতে আমরা জাস্ট লেয়ার উপরে কথা বলবো। পুরো টপিকটা হবে লেয়ার অ্যান্ড লেয়ার বেসিক করে আমরা নো 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 In this video we're gonna learn about layers and আজকের পুরো টপিকটা হবে লেয়ার উপরে। লেয়ার নিয়ে আমাদের তিনটি টেকনিক আমরা আপনাদের শেখাবো, যেগুলো আপনাকে বেসিক এডিটিং এর লেভেলটা আপনার মজবুত করবে। অ্যান্ড which is first of all like selecting, masking and like getting high skin tone, and এই তিনটি সেক্টর অনেক ইম্পর্টেন্ট এডিটিং এর ক্ষেত্রে। সো ফার্স্ট অফ অল একটা পিকচার নেব, আসলে এরকম নিতে ভালো লাগে না। So what can I do is like this picture. So as you can see এখানে আমি একটা সাবজেক্ট নিয়েছি, এটা হচ্ছে একটি লেয়ার, ব্যাকগ্রাউন্ডের উপরে এটা একটি লেয়ার। সো এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি ফার্স্ট অফ অল রেস্টারাইজ করতে হবে, লেয়ারগুলো রেস্টারাইজ করতে হবে। দেন আমি যদি চাই, লেয়ার হোয়াট রিয়েলি ডাজ ইজ লাইক সেপারেট করে, হ্যাঁ, দুইটা পিকচার যদি একটার উপরে থাকে, দেন আমি যদি চাই যে আমি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে কাজ করবো অ্যান্ড সাবজেক্টটা কোনো এফেক্টেড হবে না, সেটাও পসিবল লেয়ার দ্বারা। অ্যান্ড আমি যদি চাই যে আমি সাবজেক্টের উপর কাজ করবো, কোনো ব্যাকগ্রাউন্ড এফেক্টেড হবে না, সেটাও পসিবল। লাইক দ্যাট। ডজ এন্ড বার্ন টুল নিলাম রিয়েলি স্মুথলি, very simple tool, very simple method। অ্যান্ড এইটা শুধুমাত্র সাবজেক্টের উপরে কাজ করবে। অ্যান্ড সেম লাইক আমি যদি ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করতে চাই শুধুমাত্র, তাহলে সেটাও পসিবল। কেন? জাস্ট বিকজ অফ লেয়ার্স, কারণ এই লেয়ারটি সেপারেট করে পিকচার টু পিকচার, এটা সেপারেট করে অ্যান্ড এইটা রিয়েলাইজ করে যে আমি কোন কোন পিকচারটার উপরে আমি আমার ইফেক্ট ফেলাচ্ছি। অ্যান্ড সেকেন্ডলি একটা মিথ হচ্ছে যে আমি যদি ফর এক্সাম্পল আমি এটা সিলেক্ট করলাম, আয়রন ম্যান, দ্যাটস গুড, এইটুকু সিলেক্ট করলাম করে কন্ট্রোল জে, সিম্পলি আমি এটা সিম্পলি কাট হয়ে গেল। সো হ্যাঁ, কুল, বাট এইটা এখন যদি আমি আন্ডু করি, অবভিয়াসলি আমি এটা ব্যাক আনতে পারবো। কিন্তু যদি আমি আন্ডু না করে আমি যদি সেভ করে ফেলি ফাইলটা, প্রজেক্টটা যদি আমি সেভ করি, দেন আমি যদি এটাকে ব্যাক আনি, ওপেন করি, আমি এইটা কখনোই ব্যাক পাবো না। যতটুকু আমার সিলেক্ট করা ছিল, যতটুকু আমার সাবস্ট্রাক্ট করা ছিল, ততটুকুই থাকবে। বাট এইখানে যদি আমি একটা মাস্ক তৈরি করি, যেমন আমি এই এই অংশটুকু সিলেক্ট করেছি, সো অ্যান্ড আমি জাস্ট মাস্কে যদি ক্লিক ক্লিক করি, তাহলে এটা একটা সাব লেয়ার অথবা একটা থাম্বনেইল ক্রিয়েট করবে এখানে। অ্যান্ড আমি যদি এখন চাই যে আমি এই লাল অংশটুকু দূর করে দেবো, তাহলে আমার জাস্ট পেইন্ট ব্রাশ নিতে হবে অ্যান্ড এক্স চাপ দিতে হবে, কারণ এখানে হচ্ছে ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক লাগবে, যেহেতু আমি রিমুভ করতে চাই, জাস্ট লাইক দ্যাট। এবং যদি আমার ফোরগ্রাউন্ড কালার যদি হোয়াইট থাকে, তাহলে সিম্পলি এটা আবার পেইন্ট হবে এটার উপরে, হ্যাঁ, which is very cool। and আমি যদি চাই হালকা হালকা লাল অথবা লাইক নিচে আমি যদি এই অংশটুকু আনতে চাই, সেটা আনতে পারবো। এন্ড এইটা অ্যাকচুয়ালি আমি যদি এখন এটাকে এই প্রজেক্টটাকে সেভ করে দেন ওপেন এগেইন করি, দেন আমি চাইলে ব্যাকেও যেতে পারবো, আমি চাইলে পুরো পিকচারটা আমি আনতে পারবো পেইন্ট করে, এন্ড চাইলে আমি জাস্ট সিম্পলি এইটুকু রাখতে পারবো। সো এটা একটা সিম্পল একটা বেনিফিশিয়াল পার্ট। ওকে, সো লেটস মুভ অন। সো and the second method is like creating shadow। অনেক সময় দেখা যায় যে অনেকে একটা ব্যাকগ্রাউন্ড নেয় এন্ড আরেকটা পিকচার থেকে তার পিকচারটা তার মানুষটাকে সে সাবস্ট্রাক্ট করে, সিলেক্ট করে করে এই ব্যাকগ্রাউন্ডটা আনে, এনে জাস্ট এটাকে এনার পরেও অনেক লাইক ব্যাকগ্রাউন্ডের সাথে অনেক ম্যাচ করার চেষ্টা করে, বাট এটা রিয়েলিস্টিক হয় না, জাস্ট বিকজ অফ সেখানে অলওয়েজ যখন আমরা পিকচার তুলি, আমাদের যখন পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, তখন সেটা একটা ন্যাচারাল একটা শ্যাডো পড়ে। সো এই শ্যাডোটা তারা দিতে পারে না। অনেকে কি করে, অনেক নুব কি করে, সেটা হচ্ছে সিম্পলি বার্ন টুলটা নেয়, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে, দেন বার্ন করতে থাকে, শ্যাডো বানাতে থাকে, which is not realistic। তো এখন এই লেয়ার ইউজ করে আমরা একটা রিয়েলিস্টিক শ্যাডো তৈরি করতে পারি। কিভাবে? লেয়ার স্টাইল, double click on this, then we have the drop shadow, that is
like that's pretty much it. Distance, shadow distance টা, and opacity কতটুকু গাঢ় কতটুকু হালকা, সাইজ এটা একটু ফেড হয়ে যায়, নয়েজটা একটু সামান্য নয়েজ ইম্পর্টেন্ট। সো opacity যদি বাড়ায় একটা হার্ড একটা শ্যাডো পড়বে, লাইক দ্য লাইট ইজ ভেরি পাওয়ারফুল ফ্রম দিস ডিরেকশন, লেফট ডিরেকশন। অ্যান্ড এটা হচ্ছে অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেল থেকে আলোটা পড়বে। ভেরি ন্যাচারাল, ভেরি ন্যাচারাল। সো এইভাবে আমরা একটা জাস্ট ন্যাচারাল একটা শ্যাডো ক্রিয়েট করতে পারি লেয়ার ইউজ করে। অ্যান্ড এর আরো অনেক প্রফেশনাল লেভেলের অনেক কাজ আছে এখানে, সো সেগুলো আমরা নেক্সট ভিডিও অথবা সামনের ভিডিওগুলোতে আলোচনা করব। Moving on to the last step, which is like creating high skin tone. আমরা একটা খুব like rich skin tone create করব এখন using layer masking and inverting the picture. কিভাবে? এটা একটু টাফ, এটার উপরে জাস্ট কনসেন্ট্রেট করতে হবে হালকা একটু। দ্যাটস ওয়াই এটা আমি ভিডিও লাস্টে রাখছি, কাজ ইউ নো ওয়াচ টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি, কাজ আই হ্যাভ টু আর্ন আ লট। সো ফার্স্ট অফ অল আমার যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পলি এইটার একটা কপি, একটা লেয়ার ক্রিয়েট করতে হবে, দেন এটা আরেকটা লেয়ার ক্রিয়েট করে ভালো হবে, বাট দ্যাটস লাইক ওকে আরেকটা লেয়ার ক্রিয়েট করি আমি, ইট ডাজন্ট ম্যাটার। সো এবার যে লেয়ার ওয়ান কপি হলো এইটাকে আমার সিম্পলি ইনভার্ট করতে হবে। হাউ? কন্ট্রোল আই, inverted. Oh shit, it's very like fear, it's very dangerous. So ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ একটু পরেই এইটাকে আমি সিম্পলি যেটা করবো সেটা হচ্ছে vivid light। vivid light করার পরে আমার সিম্পলি যেটা করতে হবে filter, other, high pass, and kind of like this should be 5.3. Yeah, that's good. 5.7 is good. So and then এটাকে অনেক ওয়ার্স লাগতেছে পুরো পিকচারের উপরে এই জিনিসটা ক্রিয়েট হয়েছে, মানে অ্যাপ্লাই হয়েছে। সো ফিল্টার যেতে হবে আবার, দেন ব্লার, গসিয়ান ব্লার, অ্যান্ড এখনই হচ্ছে আসল পয়েন্ট। এটা হচ্ছে আমার ন্যাচারাল পিকচার, এটা হচ্ছে আমার স্মুথনিং 3.4। বাট অ্যাজ উই ক্যান সি দ্যাট এই পুরো স্মুথনিং, এই পুরো ব্লারনেসটা পুরো পিকচার ক্রিয়েট লাইক অ্যাপ্লাই হয়েছে। এখনই হচ্ছে আমার লেয়ার মাস্কিং এর কারমা। হাউ? প্রেস অল্ট অ্যান্ড দিস মাস্ক। সো এটা একটা নেগেটিভ মাস্ক ক্রিয়েট করবে, অ্যান্ড নট ক্রিয়েট অ্যান্ড এখন পেইন্ট ব্রাশটা সিলেক্ট করবো, কাজ আমি জাস্ট চাই শুধুমাত্র আমার ফেসটুকু, মানে আমার না, শুধুমাত্র এই মডেলটার ফেসের উপরে পুরো এই ব্লার, এই গসিয়ান ব্লারটা অ্যাপ্লাই হোক। সো press X to toggle like that for like the white color should be on the top, then start painting. You can use this one to just measure like এটা আপনি ইউজ করতে পারেন এটা কতটা ইফেক্টিভ, মানে কতটা হার্ড স্ট্রেংথ হবে এটার। সো এইভাবে পেইন্ট করতে হবে, এটা ম্যাক্সি দি। as we can see এইটার স্কিন টোন অনেক রিচ হচ্ছে। এন্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই পিকচারটার পিক্সেল খুব বেশি না, এই পিকচারটার সাইজ খুব বেশি না, এটার জন্য অতটাও মানে এফেক্টিভ হচ্ছে না। এন্ড সেকেন্ডলি ফর্সা যারা তাদের উপরে এই জাস্ট এই লাইক এই টুলটা, এই সিস্টেমটা খুব বেশি একটা ইফেক্টিভ হয় না। শ্যামলা যারা অথবা ব্ল্যাক তাদের উপরে এই তাদের স্কিনের উপরে এই স্টাইলটা, এই টেকনিকটা খুবই ইফেক্টিভ হয়। অলদো এটাও খুবই লাইক ডিফারেন্স তৈরি করবে, and I'm taking so much time on it. I'm sorry for that. No, that was worse. To package এটার ফ্লো কমাতে হবে, আমি ঠোঁটের উপরে এটা অনেক সাবধানে দিতে হবে। সো এখন যদি আমি এটাকে জাস্ট তফাৎ করি, এটা ছিল, এটা করছি। তো এইভাবে আমরা জাস্ট লাইক লেয়ারের অনেক বেসিক আছে, লেয়ারের অনেক ইনডেপথ ডিটেইল আছে, সেগুলো প্রফেশনাল লেভেলে অন্য অন্য কোনো ভিডিওতে আলোচনা করা হবে। জাস্ট বেসিক লেভেল লেয়ার নিয়ে কিছু টেকনিক শেয়ার করলাম, টিপস শেয়ার করলাম আপনাদের সাথে। সো I hope you enjoyed this whole video, and if you liked it, you know what to do, you really know. So that's it, that's pretty much it. Hope you enjoyed it. Bye.